বেলাল নবীজিকে দাফন করার পর বেলাল কয়, ও মদিনার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, আমি আর তোদের মধ্যে থাকবো না, আমি আর থাকতে চাই না। কারণ আমি ঘুমের মধ্যে নবীরে পাইতাম, ধ্যানের মধ্যে নবীরে পাইতাম। আমি দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে গেছিলাম নবীরে পায়ারে। আজকে আমার নবী নাই, শরীয়তে আমার নবী নাই, আমি বেলাল নবী বিনে বাঁচবো না। আমি তোমাদের বলি, আমি আর এই জমিনের মধ্যে থাকবো না, আমি মদিনা তোকে থাকবো না রে, আমি নবী বিনে বাঁচতে পারবো না রে। তোমরা আমারে ক্ষমা করে দিও মদিনার মানুষের রে, মক্কার মানুষের রে, আমার নবী যেখানে নাই রে, আমি বেলাল কি নিয়ে বাঁচবো, কারে নিয়ে বাঁচবো রে। আমি বেলাল রওনা হয়ে গেলাম নবীকে থুইয়া। নবীর রওজা থেকে সহ্য করতে পারে না বেলাল। 6 মাস হয়ে গেল বেলাল রাসূলুল্লাহর রওজায় আসে না। আমার নবী রাতের অন্ধকারে বেলালকে ডাক দেয়, স্বপ্নে যুগে বেলাল নেই, আমার জন্য কি তোর মায়া লাগে না রে বেলাল, আমারে রেখে গেলি। ও বেলাল, তুই না আমারে ফিরে থাকতে পারতি না, বেলাল রে, তুই না আমার জন্য পাগল ছিলি দেবাদেশি, বেলাল রে, আমি নবীর জন্য কি তোর মায়া লাগে না বেলাল, আমার বড্ড দেখতে মনে চায় তোরে, আয় আয়, আমি নবী তোরে কত ভালোবাসি বেলাল, আয় আয়, আমি তোরে একটু নয়ন ভরে দেখবো। জোরে বলেন মারহাবা। উমায়ের কাছে নালিশ ডাকতে বলে, উমায়ের কি রাখাল কিনেছ, কি গোলাম কিনেছ, এই গোলাম তো দিবানিশি কি জন্য একটা মন্তর পড়ে, আমাদের বকরিগুলো খানা খায় না, আমাদের উটগুলো খানা খায় না, সবাই তো শুধু চোখের পানি ছিঁড়ে কান্দে। বেলালকে ডাকা হলো, বেলাল, বেলাল, ও বেলাল, সবাই তো তোমার বিরুদ্ধে কমপ্লেন দিছে রে বেলাল, বেলাল রে, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো, যা পড়লে বকরি খানা খায় না, যা শোনার জন্য উটগুলো খানা খায় না, দুম্বাগুলো খানা খায় না, তোমার মুখের দিকে তাকায় থাকে রে বেলাল। বেলাল ডাকতে বলো, হুজুর, আমি কোনো কবিতা পড়ি না, কোনো গান করি না, আমি আমার মাওলার জিকির করি, আমার মাওলার প্রশংসা করি। জোরে বলো মারহাবা। ও মায়া বলে, বেলাল তোমার মালিক কে? আমার মালিক আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। উমাইয়া কয়, জীবনে কি তা শুনলাম রে, সব মানুষ কয় মালিক আমি উমাইয়া, আজকে বেলালের মালিক নাকি কোন খোদা, যারে দেখা যায় না, যার আকার নাই, যার ইঙ্গিত নাই, যার কোনো ছায়া নাই, যারা জীবনে দেখি না, সে কেমনে তোর মালিক হয়? ও মায়া কয়, বেলাল রে, ও বেলাল, তোরে খাওয়াই কে? কয় আমার আল্লাহ। তোরে পড়াই কে? আমার আল্লাহ। সুবহানাল্লাহ। উমাইয়া ক্ষিপ্ত বলে, বেলাল, এই সব কিছুর মালিক হলাম আমি, যেহেতু তোমাকে আমি করাই করেছি, তোমাকে, তোমার মালিক আমি, তোমার হায়াতের মালিক আমি, তোমার খাওয়ানোর মালিক আমি, পড়ানোর মালিক আমি, জীবনদাতার মালিক আমি, জীবন নেওয়ার মালিক আমি। বেলাল রে, আমাকে তুমি খোদা বলে যদি না মানো, মালিক বলে যদি না মানো বেলাল, তোমার পরিণাম ভালো হইতো না। বেলাল বলে, হুজুর, আপনার মালিককে? আমার মালিক আমি নিজে। নাউজুবিল্লাহ। আর আমার মালিক আমি নিজে। ওমায়া কয়, বেলাল রে, ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, ওই কালেমা পড়া যাবে না, এই কালেমা পড়া যাবে না। বেলাল বলে, হুজুর, জীবন দিতে রাজি আছে, কালেমা ছাড়তে রাজি নেই। ওমায়া কয়, বেলাল, কালেমা ছেড়ে দাও, নাই খানা বন্ধ, কাজ করা লাগবে, খানা বন্ধ। বেলাল, আমি রাজি আছি, খানা খাইতাম না। বেলাল খানা ছেড়ে দিলেন। একদিন নয়, দুদিন নয়, একটা সপ্তাহ পার হয়ে গেল। বেলাল এক গিলাস পানি খায় না রে। বেলাল জমিনের মধ্যে কাঁপতে পারি গো,
তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি সব কিছুর মালিক আল্লাহ। বেলাল চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ তোমার হাতে আমার জান, তোমার হাতে আমার মান, তোমার হাতে সব কিছু আমি সুপে দিলাম। আল্লাহ যদি খানা বন্ধ হয়ে গেছে তবু যেন ঈমান না হারায়। চোখের পানি ছেড়ে কান্দে।